লেসনে আমি ফটোশপ সিসিতে ফিল্টার মেনুর কিছু ইফেক্ট আপনাদের সামনে তুলে ধরবো। তো মূলত ফিল্টার মেনুর মাধ্যমে ইমেজের মধ্যে বিভিন্ন চমৎকার ইফেক্ট দেওয়া যায়। তো লক্ষ্য করুন আমি একটি ইমেজ ওপেন করেছি। তো ইমেজের মধ্যে যদি আমি চাই যে আমি আমার মন মতো মনোমুগ্ধকর কোনো চমৎকার ইফেক্ট অ্যাপ্লাই করব, সেটি আমরা কিভাবে করব। তো এটির জন্য রয়েছে ফিল্টার মেনু। আমরা ফিল্টার মেনুতে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা দিতে পারবো। তো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে জিনিসটি দেখাচ্ছি। তো প্রথমে দেখুন আমি যদি ব্লারে চলে যাই এবং ব্লারে গিয়ে এই জাস্ট ব্লারে ক্লিক করি, তাহলে পুরো ইমেজের মধ্যে একটু স্লাইট ব্লার ইফেক্ট পড়েছে, যদিও এটি দৃষ্টিগোচর হচ্ছে না। তো এটি মূলত আরও ক্লিয়ার হওয়ার জন্য আমি চলে যাচ্ছি আবার ফিল্টার মেনুতে এবং পুনরায় ব্লার, এবং এখানে দেখুন বিভিন্ন ব্লারের বিভিন্ন ইফেক্ট রয়েছে, বক্স ব্লার, গোশন ব্লার, লেন্স ব্লার, মোশন ব্লার। এগুলি সবই মূলত প্রফেশনাল ডিজাইনিংয়ের ক্ষেত্রে কাজে লাগে। তা আমরা ধরুন মোশন ব্লার, আমি এটি সিলেক্ট করলাম, ফলে আমরা কিন্তু ইনস্ট্যান্ট একটি ইফেক্ট এখানে দেখতে পাচ্ছি, যে একটি যেন ঝড়ো বাতাসের একটি ইফেক্ট আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি। এবং এটিকে আমরা আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবো। আমরা দেখুন এখানে ডিস্টেন্স যে স্লাইডারটি রয়েছে, এটি আমি যদি বাড়িয়ে দিই তাহলে এটি মূলত আরও বেশি হবে ইফেক্টটি, আর যদি আমি কমিয়ে দিই লেফট সাইডে তাহলে এটি পরিমাণে কম হবে। অর্থাৎ আমার ডিজাইনের প্রয়োজন অনুযায়ী আমি এটি ডিস্টেন্স আমি এখানে অ্যাপ্লাই করব। এছাড়া আমরা অ্যাঙ্গেল যে রয়েছে, এই স্লাইডারটি আমি ঘুরিয়ে এই অ্যাঙ্গেলটিকে চেঞ্জ করতে পারবো। আপনারা ইমেজে যদি লক্ষ্য করেন অ্যাঙ্গেলটি চেঞ্জ হচ্ছে। তো আমরা সবশেষে ওকে বাটনে ক্লিক করলে এটি ইফেক্টটি আমরা দেখতে পাবো। তো মূলত এটি প্রফেশনাল কাজে প্রায়শই কাজে লাগে। আমি এখানে আপনাদেরকে বিষয়টি আরও একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য আরেকটি জিনিস আমি অ্যাপ্লাই করছি। এখানে দেখুন, ধরুন আমি চাচ্ছি যে এই ব্লার ইফেক্টটি, মোশন ব্লার ইফেক্টটি শুধুমাত্র এই মাঝখানের অংশটুকুর মধ্যে হবে না, বাকিটুকুর মধ্যে হবে, তাহলে কেমন হয় লক্ষ্য করুন। এই জন্য আমরা যেটি করব, আমরা যে ইলিপ্টিক্যাল মার্কি টুলটি রয়েছে এই গোলাকার, এটি সিলেক্ট করে আমরা এভাবে একটি সার্কেল ক্রিয়েট করব। তো আমি ইলেকট্রিক্যাল মার্কি টুল দিয়ে মাঝখানের অংশটুকু সিলেক্ট করলাম। তো আমি চাচ্ছি যে এটুকু অংশ ব্লার হবে না, বাকি অংশটুকু ব্লার হবে। তো আমরা জানি যে বাকি অংশটুকু এর মধ্যে ইফেক্ট দেওয়ার জন্য চলে যেতে হবে আমাদের সিলেক্ট মেনুর ইনভার্সে, অর্থাৎ ইনভার্স কমান্ড দিলাম। এটি আমরা শিখেছি পূর্বে। তো এবার আমরা ইফেক্ট দেব। দেখুন আমি ফিল্টারে চলে যাচ্ছি এবং ব্লার আগের মতোই, এবং মোশন ব্লার। লক্ষ্য করুন আমরা কিন্তু ইনস্ট্যান্ট এটির ইফেক্ট দেখতে পাচ্ছি, যে মাঝখানের অংশটুকু, এবং আমরা যদি ওকে দেই মাঝখানের অংশটুকু কিন্তু আমাদের ব্লাড ইফেক্ট পড়েনি, শুধুমাত্র তার চারপাশে ব্লাড ইফেক্ট পড়েছে। অর্থাৎ আমাদের ডিজাইনিংয়ের ক্ষেত্রে অনেক সময় এই ধরনের প্রফেশনালি কাজ করার প্রয়োজন হতে পারে। এবং এছাড়া আমরা মোশন ব্লার ছাড়াও আরও ফিল্টার মেনুর ব্লারে গিয়ে দেখুন এখানে রয়েছে রেডিয়াল ব্লার। আমরা যদি রেডিয়াল ব্লার দিতে চাই, আমরা রেডিয়াল ব্লার সিলেক্ট করে দিলাম এবং এখানে অ্যামাউন্ট দিয়ে ওকে দিলাম। এখানে শুধুমাত্র মাঝখানের অংশটুকু হয়েছে, যেহেতু আমরা ইনভার্স কমান্ডটি অ্যাপ্লাই করিনি। আমরা যদি চাই যে শুধুমাত্র মাঝখানের অংশটুকু ঠিক থাকবে, বাকিগুলোর উপরে এই ইফেক্টটি পড়বে, তা আমরা সিলেক্ট মেনুর ইনভার্সে চলে যাব। এবার ফিল্টারে গিয়ে ব্লার এবং রেডিয়াল ব্লারে এখানে অ্যামাউন্ট আমরা বাড়িয়ে দিলে, যত বাড়িয়ে দিব তত ইফেক্টটি বেশি পড়বে। এবং এখানে বাই ডিফল্ট স্পিন আছে, আমরা যদি জুম দেই তাহলে এটি জুম ইফেক্ট হবে, অর্থাৎ সেন্টার থেকে চারদিকে ছড়িয়ে পড়বে। তো আমরা জুম ইফেক্ট দিয়ে অ্যামাউন্ট একটু বাড়িয়ে দিচ্ছি, দেন ওকে। লক্ষ্য করুন একটি চমৎকার ইফেক্ট পড়েছে। আমরা প্রফেশনাল ডিজাইনে এই ধরনের ইফেক্ট কিন্তু অনেক ক্ষেত্রেই দেখে থাকি। তো এই ফিল্টার মেনুর এই ধরনের যে ইফেক্টগুলো রয়েছে, শুধুমাত্র রেডিয়াল ব্লার নয়, এগুলি খুবই সিম্পল কমান্ড, আপনারা সহজেই পারবেন। আবার আমি ইনভার্সে যাচ্ছি এবং ফিল্টার মেনুর ব্লারের যতগুলো ইফেক্ট আছে, যেমন এখানে রয়েছে গোশন ব্লার। ধরুন আপনি গোশন ব্লার দিতে চান, এটি এক ধরনের ব্লার আমরা ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছি। এটি অ্যাপ্লাই করলেও আমরা এখানে এই ধরনের ব্লার ইফেক্ট দিতে পারবো। এছাড়া ফিল্টার মেনুর ব্লারের
যতগুলো ইফেক্ট রয়েছে এক একটি ইফেক্ট এক এক ধরনের, যেমন সারফেস ব্লার, এটি মূলত এই এই ধরনের, এটি বিশেষভাবে ফটো রিটাচিংয়ের কাজের জন্য আমাদের এই ধরনের এটির উপর একটা প্রজেক্ট রয়েছে, আপনারা দেখবেন স্পেশাল প্রজেক্ট অধ্যায়ে। অর্থাৎ এখানে কোনো ফেস বা চেহারার মধ্যে যদি নিখুঁতভাবে চেহারাটাকে রিটাচ করতে হয়, কারো চেহারার মধ্যে স্মুথনেস আনতে হয়, মসৃণ করতে হয় কোনো কাউকে, কারো ফেসকে, তখন এই সারফেস ব্লারের কমান্ডকে অ্যাপ্লাই করতে হয়। যদিও এই ইমেজের ক্ষেত্রে সেরকম অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না।